তো আজকে আমাদের শুরু হবে 23 নম্বর অধ্যায়ের প্রথম কোশ্চিন সলিউশন করব। এর আগের দিন আমাদের সূত্র নিয়ম এই জিনিসগুলো হয়ে গেছিল। আজকে তারপর বেশ করে বিশেষ করে প্রথম যে পার্টটা আছে 23.1 এর, সেখান থেকে আমরা যেটা আমাদের সাইনের সঙ্গে কার সম্পর্ক ছিল, সাইন থিটা ইকুয়াল কি হয়, কস থিটা কি হয়, টেন থিটা কি হয়, কসেক থিটা কি হয়, সেক থিটা কি হয়, তারপর বেশ করে আমাদের আজকে কিছু কোশ্চেন আমরা সলিউশন করব। এর আগের দিন আমি সব ব্যাখ্যা করে দিয়েছিলাম। তো আজকে আমাদের প্রথম যে দুটো পার্টের ব্যাখ্যা ছিল সেই দুটো পার্টের ব্যাখ্যাই আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর নিয়ম হচ্ছে আমাদের কি ছিল, দুটা নিয়ম বা তিনটা নিয়ম কাজে লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম যে কোশ্চেন আছে পেজ নাম্বার হচ্ছে 295 পেজ, কোশ্চেন দেখি 23.1 প্রথম কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেমি। এটা বলেছে সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি যে আমরা যে ডিগ্রির মানে থিটা কোণ দিয়ে আমরা যে কোশ্চেন করি, সেটা তো অবশ্যই আমাদের কি ত্রিভুজ হতে হবে, সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে, এর আগে বলছিলাম। তো সেই জন্য এখানে বলছে সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি এর সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে 10 সেমি। তো আমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করছি, এইভাবে দিচ্ছি অতিভুজ, যত আমি এইভাবে সমকোণী ত্রিভুজটা বানাইছি, বলে হচ্ছে অতিভুজটা হচ্ছে 10 সেমি, আর এবি বলে দিচ্ছে, তার মানে এটা এ হবে আর এটা কি নিতে হবে, বি নিতে হবে। তাহলে এটা কি হবে, সি। আমার এখানেও নিতে পারি, আমি এখানে এ, এখানে বি, এখানে সি এভাবে নিতে পারি, কিন্তু আমি এইভাবে নিচ্ছি আর কি, এ বি সি এভাবে নিচ্ছি। কি বুঝা যাচ্ছে বিষয়টা? ওটা না কোনো ব্যাপার নাই, কিন্তু তোকে এ বিটা অতিভুজ হতেই হবে, কারণ কোশ্চেনে সেটা উল্লেখ করে দিচ্ছে। তারপর হচ্ছে ভূমি, বলেছে ভূমি বিসি, ভূমি নালে নিচে একটা বিসি হচ্ছে কত সেমি, 8 সেমি। তারপর বলছে লম্ব এসি হচ্ছে 6 সেমি, এই লম্ব হচ্ছে এটা কয় সেমি, 6 সেমি। তারপর বলছে কোণ এবিসি, এবিসি মানে কি, এবিসি মানে হচ্ছে এই কোণটাকে উল্লেখ করে, এই কোণটা উল্লেখ করে বের করতে হবে। তো আমরা এর আগের দিন কি বলছিলাম, যে কোণটাকে উল্লেখ করবে সেই কোণটার এক পাশে অতিভুজ থাকবে আর এক পাশে কি থাকবে, ভূমি থাকবে, থাকবে কিনা? তাহলে এখানে দুইভাবে সাজানো আছে, আমার কোনো অসুবিধা নাই। এই কোণটা যদি ধরে উল্লেখ করে বলে, তাহলে এটা অতিভুজ এটা ভূমি, আমরা যেভাবে জানি বুঝে আছে, এটা লম্ব, যেটা খারাপ হয়ে থাকে সেটা লম্ব, নিচেরটা ভূমি, পাশেরটা কি অতিভুজ, আমরা দেখেই সেটাকে বুঝতে পারবো, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। সেই হিসাবে তোকে কি বের করতে বলছে, সাইন এসআইএন ই, আমরা শর্টকাটে লিখে সাইন এসআইএন লিখছে, এটা লিখে নাই, এটা টোটাল নামটা দেওয়া আছে, এবং টেনজেট এর মান নির্ণয় করো। টেনজেটকে আমরা শর্টকাটে টেন বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা সাইন কোণ এবিসি মানে এখানে তো আমরা থিটা দিয়ে করি, এখানে থিটা নিয়ে কোণটা উল্লেখ করা আছে, ওই জন্য কোণটা উল্লেখ করলাম। সাইন থিটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 6 সেমি, অতিভুজ কত 10 সেমি, এই যে 6 আর 10, 2 দিয়ে কাটছি, 2 3 কত 6, 2 5 10, তাহলে 3 বাই কত বের হলো, 5 বের হলো। তাহলে টেনজেট কোণ, এই কোণটাই উল্লেখ করব, থিটা যদি নেই, তাহলে টেনজেট বলতে টেন থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব লিখছি নিচে, ভূমি লম্ব হচ্ছে কত 6 সেমি, আর ভূমি কত 8 সেমি, 6 বাই কত হলো 8 সেমি, 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 4 আর তাহলে 3 বাই 4 সেমি হলো। কি বুঝা গেল? তাহলে একের কোশ্চেনটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর 2 নাম্বার কোশ্চেন। সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ চিহ্ন দিয়ে কোণ এবিসি 90 ডিগ্রি, মানে একটা সমকোণী ত্রিভুজ বানাইছে যার কোণ এবিসি হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার এবি বাহুর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 7 সেমি। তো ভালো করে বুঝিস, কোশ্চেনের ছবিটা দেওয়াই আছে, কোশ্চেনে যেরকম ছবিটা আছে আমি ওইভাবে কিন্তু আনা আছে। এটার মান দেওয়া আছে, এবির মান আছে 24 সেমি, আর এটার মান আছে কত সেমি, 7 সেমি। তাহলে কি বিষয়টা, আমরা এরকম ধরনের সমকোণী ত্রিভুজ যখন করবো, আমরা যখন মানগুলা বের করে প্রত্যেকের মাথায় রাখবে, এই টাইপের যদি কোনো কোশ্চেন থাকে সমকোণী ত্রিভুজটা, সেখানে যদি দুজনের মান দেওয়া থাকে, একজনের না দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোকে পিথাগোরাসের পদ্ধতি অপরজনের মান বের করতে হবে। কোনো কোশ্চেন দেখালে অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব নাই, তাহলে তোকে লম্ব বের করতে হবে। কোনো কোশ্চেন লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ নাই, তাহলে অতিভুজ বের করতে হবে। হ্যাঁ, মানে এক কথায় যেটা জিনিস দেওয়া থাকবে না সেটা তোকে বের করতে হবে। তাহলে এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ ভূমি দেওয়া আছে, কি দেওয়া নাই, অতিভুজ দেওয়া নেই। তাহলে পিথাগোরাসের 2 নাম্বার দেখলে পিথাগোরাসের উপর থেকে পাই যে আমরা কি বের করবো, অতিভুজ বলতে এসি, এখানে ছবিটা এটা আট করেই আছে ওই জন্য, আর এইটার মানে হচ্ছে 90 ডিগ্রি, এবার থাকে যে এটা 90 ডিগ্রি বলা। হ্যাঁ, তাহলে এসি অতিভুজ ইকুয়াল টু রুট ওভার কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবির মান কত দেওয়া আছে 24, আর বিসির মান কত 7, 24 এর স্কয়ার 500 কত 76, 7 এর স্কয়ার কত 49, যোগ করলে হচ্ছে 625, 625 কার বর্গমূল 25 এর, তার মানে অতিভুজটা কত পেয়ে গেলাম, 25 পেয়ে গেলাম। কি বুঝা যাচ্ছে বিষয়টা? এইবার কোশ্চেনটা ভালো করে সাইন এ ভালো করে বুঝবে, কি বলছে, সাইন এ। তোদের বোঝার জন্য আমি এই ছবিটা আরেকবার এইদিকে আট করছি, এদিকে দেখতে অসুবিধা হবে। ঠিক আছে, এটার মান দেওয়া আছে, এটা 24, এটা হচ্ছে 7, আর এটা বেরোলো 25। ভালো করে বুঝবে এই জায়গাটা, আমি তোদের বোঝার খাতির এখানে কিন্তু লিখে দিচ্ছি। আমরা সাইন এ মানে সাইন থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, ওই জন্য লিখছি লম্ব বাই কি লিখছি, অতিভুজ। কিন্তু কোশ্চেনে বলেছে সাইন এ,
সাইন এ মানে কিন্তু এই কোণটাকে উল্লেখ করে বলছে। কোন কোণটা? এই কোণটাকে উল্লেখ করে বলছে। আমি কি বলছিলাম, যে কোণটাকে উল্লেখ করে বলবে তার এক পাশে কি থাকবে? অতিভুজ, অপর পাশে কি থাকবে? ভূমি থাকবে। দেখ দেখতে মনে হচ্ছে কি এটা লম্ব, কিন্তু যদি কন্ডিশন বলেছে এ মানে এই কোণটাকে উল্লেখ করে বলে দিচ্ছে, সেই জন্য এটা কিন্তু আর লম্ব হবে না, এটা কি হবে? ভূমি। আর এটা হবে অতিভুজ, আর এটা কি হবে? লম্ব। কি কথা বোঝা গেল? যে কোণটাকে উল্লেখ করে দেবে তার এক পাশে থাকবে ভূমি, আর এক পাশে কি থাকবে? অতিভুজ। আমি লিখছি লম্ব বাই অতিভুজ, কিন্তু মানটা বসার লম্ব কাকে লিখছি? লম্বকে লিখছি বিসি লিখছি। কি লিখছি? বিসি। দেখে মনে হচ্ছে কিন্তু লম্ব, এটা কিন্তু এটা না, কিন্তু এই কোণটাকে উল্লেখ করে বলছে। কি কথা বোঝা গেছে? এটা অনেকে কনফিউশনে পড়ে যায়। তাহলে জন্য বিসি লিখলাম, আর নিচে হচ্ছে অতিভুজ এসি লিখলাম। তাহলে 7 বাই এটার বিসির মান হচ্ছে কত? 7, আর এসির মান হচ্ছে কত? 25 হয়ে গেল। তার হচ্ছে cos a বলতো cos থিটা। cos থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে দেখতে মনে হচ্ছে এটা ভূমি, কিন্তু এটা ভূমি না। ভূমি কোনটা? এটা। কেন? এই কোণটাকে উল্লেখ করে বলছে। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কোনটা? এটা এবি। ওই জন্য লিখছি এবি বাই হচ্ছে এসি। এবির মান কত? 24, এসির মান কত? 25। কার্বন এইভাবে থাকলো। তারপর হচ্ছে বলছে tan a, tan থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যে জানি, লম্ব কোনটা এখানে? এইটা কিন্তু লম্ব, আর এটা হচ্ছে ভূমি, মানে বিসি বাই এবি। ওই জন্য বিসি হচ্ছে কত? 7, আর এবি হচ্ছে কত? 24। আর লিখি নাই কিন্তু, হ্যাঁ ডাইরেক্ট বসাইছি। তাহলে cosec a, cosec a আমরা সাইনের অনন্যক জানি। সাইনের অনন্যক হচ্ছে কি cosec। sin থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, cosec মানে কি অতিভুজ বাই কি হয়? লম্ব হয়। তাহলে অতিভুজ হচ্ছে কত? এসি। এসি হচ্ছে 25, আর লম্ব কোনটা? লম্ব এটা না, কিন্তু কোনটা? নিচেরটা বিসি। ওই জন্য লিখছি 7। কি বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেন করব। তাহলে এবার 3 নাম্বার পড়বে সময়। হ্যাঁ, তিন নাম্বার কোশ্চেন পড়ে শোনাচ্ছি। যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 সেমি এবং এ বি 29 সেমি বলছে একক, হ্যাঁ একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। মানে এবার দুইবার করে বের করো। তাহলে একটা সমকোণী অবশ্যই সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তাহলে এই পাশে আমি একটা সমকোণী ত্রিভুজ বানাচ্ছি, ভালো করে বুঝবি। বলেছে কোন কোণটা 90 ডিগ্রি? সি কোণ। তার মানে এখানে কি হতে হবে রে? সি হতে হবে। এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখানে যেভাবে করি এ বি সি, এভাবে করলাম না প্রথমটা? ওইভাবে করলাম। কার কার মান দেওয়া আছে? মান দেওয়া আছে বিসি। বিসি হচ্ছে কত? 21। বিসির মান কত দেওয়া আছে? 21। এবি, এবির মান কত দেওয়া আছে? 29 দেওয়া আছে। ঠিক আছে, একক। একবার তোকে এটাকে ধরে বের করতে, একবার বিটাকে ধরে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম ধরনের যদি দেওয়া আছে, তাহলে আমরা কি করব? প্রথমে তিনজনের মান দেওয়া আছে কি রে? দেখ আমার দেওয়া আছে, আমি ছবিটা দেখে যেটা বুঝতে পারছি, এটা অতিভুজ, যেটা ভূমিটা লম্ব। অতিভুজের মান দেওয়া আছে, ভূমি মান দেওয়া আছে, কার মান বের করতে হবে? লম্বর মান বের করতে হবে। তাহলে লম্বর মানটা কি করে বের করব? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি লিখব? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বের করব? আমরা এসি বের করব, লম্ব। এসি করলে কি হয়? √ অতিভুজ স্কয়ার এবি স্কয়ার মাইনাস বিসি এর স্কয়ার, পাশে একক। তাহলে মান বসা, এবি এর মান কত দেওয়া আছে? 29 এর স্কয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে কত? 21 এর স্কয়ার, পাশে একক। 29 এর স্কয়ার কত রে? 841। আর 21 এর স্কয়ার কত? 441। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত? পাশে একক। বিয়োগ করলে কত হবে রে? 400। বিয়োগ করলে কত হবে? 400 একক। 400 কার বড়? 4 হচ্ছে আর 2 এর, আর দুটো শূন্যের জন্য একটা শূন্য, এত একক। তাহলে 20 একক আমরা পেয়ে গেলাম। এবার কার কার মান বের করতে বলছে? প্রথমে বলছে সাইন এ, ভালো করে বুঝবি। কার মান বলছে? সাইন এ। এই দিলাম। আমরা সাইন থিটা মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। সাইন থিটা মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে যেহেতু আমাকে এ বলে দিচ্ছে, এ বলতে এই কোণটা, এই কোণটা যদি উল্লেখ করে বলে, তাহলে এটা হচ্ছে লম্ব না, এটা কি? ভূমি। আর এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে এটা ভূমি, এটা তাহলে এটা লম্ব, এটা লম্ব। তার মানে কি হবে এখানে? ডিটেইলস করে বিসি বাই এ। ঠিক আছে, তাহলে বিসির মান কত? বিসির মান কত? 21। আর এবির মান কত? 29। কি বুঝা গেল বিষয়টা? সাইন এ। তারপর বলছে সাইনের পরে কি আছে? cos এ। cos এ, cos এ মানে আমরা কি জানি বল দেখি? ভূমি বাই
অতিভুজ। লিখলাম ভূমি বাই কি অতিভুজ। ঠিক আছে, ভূমিকে এখানে, ভূমি কিন্তু এটা না, ভূমি কিন্তু এটা, কেন এটা কোন এসি, ডাইরেক্ট মান বসে, এসি মান কত বেরোচ্ছে আমাদের 20, আর অতিভুজ হচ্ছে কত 29। কি বোঝা গেল? তাহলে নিচের জায়গা আমি এই পাশে লিখছি। তারপর কি বের করতে বলছে বল দেখি, সাইন বি। এইবার ঠিকঠাক আছে, হ্যাঁ, সাইন বি। সাইন বি বলতে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, ডাইরেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, লম্ব। এবার সাইন বি মানে এই কোণটা উল্লেখ করে, এই কোণটা উল্লেখ করে, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, এটা কি হচ্ছে লম্ব হচ্ছে। কি বোঝালো এটা বিষয়টা? তাহলে আমাদের এইভাবে যদি বি দিয়ে, বি কোণ দিয়ে বলে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে হচ্ছে লম্ব লিখে দিই, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। লম্বকে, লম্ব হচ্ছে এখানে এসি, আর অতিভুজ হচ্ছে কে এবি। প্রথমটা ডিটেইলসে দেখায়, এসি, এসির মান হচ্ছে কত 20, আর অতিভুজ ওই মান হচ্ছে 29। তার হচ্ছে cos বি, cos বি মানে কি জানে, ভূমি বাই কি জানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। মান কত, ভূমির মান কত, ভূমি বলতে এটা 21, এটা তো ঝামেলা নেই, আর অতিভুজ হচ্ছে কত 29। কি বোঝা গেছে? এবার আমরা 4 নাম্বার কোশ্চেন করব। এই 4 নাম্বার কোশ্চেনটা আমরা ভালো করে বুঝবো। এটা কোশ্চেন ভালো করে আয়ত্ত যদি আমি করে নিই, তাহলে এইভাবে আমরা সবগুলা কোশ্চেন করতে পারবো। হ্যাঁ, কি আছে, যদি cos θ = 7/25 হয়, তাহলে p কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে। cos θ মান দেওয়া আছে, cos θ থেকে আমরা কার বের করতে পারবো মান, cos এর সঙ্গে কার সম্পর্ক করে, সেকের, ওইটা বের করতে। তাহলে cos θ মান যদি 7/25 হয়, সেকের মানটা কত হবে 25/7। দুটো পেয়ে আছে দুজনকে, কিন্তু আরো তো 4 জন আছে। তার মানে cos θ মান আমরা কি জানি, লম্ব বাই ভূমি বাই কি জানি অতিভুজ, ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে। তো কিসের মান দেওয়া নাই, লম্বর মান, লম্বর মান বের করতে হবে। এই টাইপের কোশ্চেন থাকলে তো বের করতে। একটা আমি নিয়ম ভালো করে বলে দিচ্ছি, এবিসি দিয়ে ধরতে হবে, পি কিউ আর দিয়ে ধরবো, তাহলে কি আমাদের সুবিধা হবে। কারণ কোনো কোনো কোশ্চেনে দেখ, এই কোশ্চেনে এ কোণ আর বি কোণ বলছে কিনা, এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে। যেহেতু কোশ্চেনে থিটা বলে দিচ্ছে, এটাকে থিটা নেবো, বাস আমরা নিজের মতো করে করবো। হ্যাঁ, তো এদিকে সাইড করে বানাই, আর একটা ছবি দিয়ে আমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে যাবে। এটা একটা সমকোণ ত্রিভুজ দিলাম, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটাকে আর দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, আর এটা হচ্ছে থিটা আছে কিনা, থিটা বুঝতে পারলে কিনা, পি কিউ আর দিয়ে আমরা জিনিসটা করবো। কত নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, ভালো করে বুঝবি। হ্যাঁ, কি আছে, cos θ, cos θ ইকুয়াল টু কত দেওয়া আছে, cos θ মান বলে 7/25 দেওয়া আছে, 7/25। তাহলে আমরা cos θ ইকুয়াল টু কি জানি রে, হ্যাঁ, ভূমি বাই কি অতিভুজ, কিটা জানি তো। তাহলে এই ছবিটা যে আঁক করলো, ছবিটাতে ভূমিকে মনে হচ্ছে বলতো কিউ আর না, আর অতিভুজকে পি আর। তাহলে এখানে লিখে দিলাম এটা হচ্ছে কিউ আর, আর এটা লিখলাম পি আর, আমার সুবিধার্থে আমি লিখে দিলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস ভালো করে বুঝবে, এদিক দেখ, বোর্ডে দেখা সবাই, এই যে 7/25 আছে, এটা ভাগ অবস্থা আছে। ভাগ মানে অনুপাত, অনুপাত থাকলে কি আমরা কি দেবো, সাপোজ ধর একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বললো 25, দৈর্ঘ্য আর প্রস্থ 25:7 এইভাবে বললো। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি ধরে নিই, 25 আর 7 ধরে নিই, ধরে নিই কিনা, কেন ধরে নিই, ইষ্ট মানে ভাগ, ভাগ মানে কি কেটে গিয়ে ছোট হয়েছে, কি হয় কিনা। মনে কর এরকম যদি থাকতো 10/15, মনে কর যে দৈর্ঘ্য থাকলো প্রস্থ থাকলো 10, আর দৈর্ঘ্য থাকলো মনে করছে 15, এভাবে থাকলো। অনুপাত করবো, অনুপাত করলাম, কাটারি করে গিয়ে 5 3 15, 5 2 10, তাহলে হচ্ছে 3:2 দাঁড়াচ্ছে, মানে হচ্ছে 3/2 দাঁড়াচ্ছে। কিন্তু মান ছিল 15 আর 10, কিন্তু মান হয়ে গেলো 3/2। একই জিনিস কি, এক না, তার ওর সঙ্গে কিছু জিনিস ছিল। তাহলে এই ধরনের জিনিস থাকলো কি এক্স ধরে নিই, কিন্তু এই অঙ্কগুলা করার ক্ষেত্রে এক্স দিয়ে যেহেতু করেনি, কে দিয়ে করছে, আমরা কে দিয়ে করবো। কি কথা বোঝা গেল? তাহলে এটার মানে ধরে নেবো কে, এটার মানে কি ধরে নেবো কে, মানে 7 কে, এটা ধরে নেবো কি 25 কে। ঠিক আছে, এটা একটা লেখা লিখতে হবে, এটা লেখা মনে রাখবি। কি লিখবো, ধরি, আর নিচেই লিখি। হ্যাঁ, তোরা নিচে লিখিস না, কারণ পরের কোশ্চেনটার জন্য লেখাটা এটাই থাকবে, ওই জন্য নিচে লিখছি। ঠিক আছে, ধরি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ পি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি ও কোণ পি আর কিউ ইকুয়াল টু থিটা, এবং মানগুলো বলি, কার কার মান দেওয়া আছে, এবং এটা হচ্ছে কিউ আর, এবং কিউ আর ইকুয়াল টু কত ধরবো, 7 কে একক ও
এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বলতে হচ্ছে পি আর হচ্ছে কত 25 এ। এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এইভাবে করে দেব। এটা আমি দুই ভাবে দেখাই দিব, তোদের যেটা ভালো লাগবে সেটা করবি, আশা করি এটাই ভালো লাগবে। কারণ এই প্রসেসে করলে কি হয়, যে কোনো ধরনের এই টাইপের কোশ্চেন থাকতো এইভাবে করতে পারবি। আর অন্যটা যে প্রসেস আছে সেটা দিয়ে তোকে একটা ভাবনা চিন্তার বিষয় থাকবে। ওই যে আমি স্কয়ারের সূত্রগুলো করাছিলাম না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সেগুলো জিনিস লাগবে। তো কোনটার ক্ষেত্রে কি কাজে লাগবে সেগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে, কেউ মনে রাখলে পারিস। তো আগে দেখেন আমি এর সেকেন্ড নিয়মটা দেখাবো। বের করলাম, এবার আমাকে কার মান বের করতে হবে। দেখ ভূমির মান জানি আর পি কিউ বের করতে হবে। এবার এখানে কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য থেকে কিসের মান বের করব বল দেখি আমরা, পি কিউ এর মান বের করব। পি কিউ ইকুয়াল টু কি হচ্ছে রুট ওভার অতিভুজ, মানে লম্বা ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে পি আর এর স্কয়ার, ভূমি হচ্ছে কত কিউ আর এর স্কয়ার, পাশে একক। ঠিক আছে, মান বসাই। পি আর এর মান কত রে 25, তাহলে 25 কে এর স্কয়ার মাইনাস কিউ আর এর মান হচ্ছে কত 7 কে স্কয়ার। ঠিক আছে, পাশে একক। দেখ 25 এর স্কয়ার কত হয় 625, কে স্কয়ার করলে কে স্কয়ার হয় 7 এর স্কয়ার হচ্ছে 49 কে স্কয়ার। ঠিক আছে, বিয়োগ কর কত হবে রে, 25 থেকে 9 বাদ দিলে কত হবে বল, কত হবে রে 6 হাতে 1, তাহলে 4 হয় 5, 12 থেকে 5 বাদ দিলে কত হবে 7, হাতে 1 চলে আসবে 576 কে। 576 কার বর্গমূল রে, কার 24 কে একক। কি বুঝা গেল, কি বুঝা গেছে রে। দেখ আমাদের sin থিটা মান বের করা, সেটা বের করার দরকার নেই। আমি ডাইরেক্ট কি বের করব, এর নিচে করতে হবে, জায়গা নিয়ে দিয়ে করছি। আমি কার বের করব, cosec sec, হ্যাঁ এখানে স্কয়ার হবে, ঠিক আছে এখানে হবে। হ্যাঁ sec থিটা, দেখ sec থিটা গেলে কি হবে রে, এটা ডাইরেক্ট করব। sec থিটা গেলে কি হয়, cos এর উল্টা না, তাহলে cos থিটা যদি 7/25 হয়, sec থিটা কি হবে 25/7। এটা আমি দেখালাম না, ডাইরেক্ট করে দিলাম। কি বুঝা গেল, সবার বের করতে হবে কিন্তু। হ্যাঁ, তারপর sin থিটা চলে যাই। sin থিটা গেল কি জানি রে, লম্ব বাই অতিভুজ। লম্বকে এখানে পি কিউ আর অতিভুজ হচ্ছে কি পি আর। মান বসাই, লম্বর মান কত, এটার মান কত করেছে 24 কে। তাহলে 24 কে আর এটার মান হচ্ছে কত 25 কে। কে কে কাটবে, তাহলে কি থাকবে 24/25। দেখ sin থিটার যা মান হবে cosec থিটার মান কি হবে, তার উল্টা হবে। উল্টাই দিই, তাহলে cosec থিটা ইকুয়াল টু কত হয় 25/24। কি বুঝা গেল। এবার কার মান বের করব, tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি রে, লম্ব বাই ভূমি, ডাইরেক্ট করছে। লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কি কিউ আর। পি কিউ এর মান কত, পি কিউ এর মান হচ্ছে কত 24 কে, লিখছি না ডাইরেক্ট করছে। হ্যাঁ, আর ভূমি হচ্ছে কি কিউ আর, কিউ আর এর মান কত, এই যে কিউ আর 7 কে। ঠিক আছে, তাহলে কে কে কাটবে, তাহলে কি পড়ে থাকবে 24/7। তাহলে tan থিটার মান যদি 24/7 হয়, তাহলে cot থিটা কি হবে 7/24। কি বুঝা গেল বিষয়টা। আচ্ছা এবার বলি, এটা তো বুঝলি একটা প্রসেস। আর একটা অন্য প্রসেস কি, আমি এগুলা কিচ্ছুই ধরবো না, এটাও ধরবো না, এগুলা কিচ্ছু ধরবো না। আবার cos থিটা মান হচ্ছে 7/25, তাহলে sec থিটা কত হবে 25/7, এটা পেয়ে গেলাম। তারপর দেখি এই যে sin cos থিটা আছে, আমরা সূত্র লিখেছিলাম না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দেখছিলাম কিনা। তাহলে cos স্কয়ার থিটাকে রেখে দিলাম, তাহলে cos স্কয়ার আমি দেখাচ্ছি এটা টুকু আছে কিনা। তার মানে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার। হ্যাঁ, এটা আমি উল্টা লিখলাম। হ্যাঁ, এটা মানে ভুল হয়ে গেল, এটা sin থিটা আগে লিখতে তো cos থিটা, মানে এখানে sin থিটা, এখানে হবে কি, আমি যদি এটা মান বের করব, এখানে আছে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে তারপর তোকে cos থিটার মানটা এখানে তোকে বসাতে হবে, সলিউশন করে বর্গমূল করে তারপর বের হবে, বুঝলে। তারা sin থিটা যেটা মান বের হবে, cos থিটা তার কি হবে উল্টা হলো। তারপর আমরা কি জানি, tan থিটা বের করতে হবে। tan থিটা মানে কি জানি, tan থিটা মানে হচ্ছে কি sin থিটা বাই cos থিটা। এখানে sin থিটা যেটা মান আছে বের হলো, এখান থেকে সেটা বসাবো, আর cos থিটা যেটা মান দেওয়া আছে এটা বসাবো, কাটাকাটি করে তার tan থিটা বের করব। tan থিটা যেটা মান হবে সেটাকে কি করব, আবার উল্টা দিলে cos থিটা মান বের হবে। বুঝলে এই বিষয়টা, এইভাবে করতে হয়।
বুঝা গেছে? তাহলে ওইটা নিয়ে বলে দিলাম, ওইভাবে করতে পারিস, তোদের ব্যাপার। আমি কিন্তু এভাবেই করাই, আর এইভাবে কিন্তু স্টুডেন্ট বেশি ভালো বুঝতে পারে, একটু বড় হতে পারে। তো একটা তাও করে দিব, একটা তো কোশ্চেন করে দিব। এবার আমাদের পেজ নাম্বার চেঞ্জ করে এটা 4 নাম্বার হয়ে গেল 5 নাম্বার। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 196, 5 নাম্বার কোশ্চেন। দেখ 5 নাম্বার কোশ্চেনটা আমি আজ এখানে করে দিচ্ছি, ছোট করে করে দিচ্ছি, এটুক জায়গার মধ্যে করে দিচ্ছি 5 নাম্বার। হ্যাঁ, এই জায়গার মধ্যে 5 নাম্বার করে দিচ্ছি। এটা তোদের শর্টকাট প্রসেসে করে দিচ্ছি। দেখ কি দেওয়া আছে, cot থিটা ইকুয়াল টু 2, তাহলে tan থিটা আর sec থিটার মান নির্ণয় করি। তাহলে বলতো cot থিটার মান যদি 2 হয়, cot থিটার মান কত দেওয়া আছে? 2। তাহলে বলতো tan থিটার মান কত হবে? বাহ, এই তো শিখে গেছিস, উল্টা দিতে হবে 1/2। বলো এবার দেখ tan আর sec এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 1। আর এটাও এইভাবেই করা যাবে, এইভাবে যদি করিস তাহলে তোর কি হয় বল দেখি? বড় হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু বড় দরকার নেই, ছোটতেই হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য করতে যাচ্ছি না, এইভাবে একটা প্রসেস শিখাই। তাহলে আমরা কি জানি বল রে, sec থিটা ইকুয়াল টু কি হবে? রুট ওভার বল 1 প্লাস কি হয়? tan স্কয়ার থিটা হয় তো। তাহলে কত হবে? 1 প্লাস tan স্কয়ার, tan এর মান কত রে? 1/2 এর স্কয়ার। তাহলে কত হচ্ছে? রুট 1 প্লাস 1 এর স্কয়ার আর 2 এর স্কয়ার কত? 4। দশক করলে কত হবে? এখানে 4, এখানে হচ্ছে 4 যোগ 1, তাহলে যোগ করলে রুট 5/4। এটা 5/4 মানে হচ্ছে রুট 5/2। বুঝা গেল? তাহলে আমরা সেকেন্ড মানটা বের করলাম। দেখ cot থিটা মান দেওয়া ছিল কত? 2 দেওয়া ছিল। তাহলে cot থিটা মান যদি 2 হয়, তাহলে tan থিটা মানটা কত হচ্ছে? উল্টা দিলাম, উল্টা দিলে কত হচ্ছে? 1/2 হচ্ছে। হ্যাঁ, আর sec থিটার মান তাহলে কি করে বের করব? এই যে সূত্রটা দিয়ে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, সেখান থেকে আসলো sec থিটা ইকুয়াল টু রুট 1 প্লাস tan স্কয়ার থিটা দিয়ে আমরা sec থিটা বের করব। অ্যানসার হয়ে গেল আমাদের। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, তোকে বাম পক্ষ আর ডান পক্ষ দেখাতে। বাম পক্ষ দিয়ে কি দেওয়া আছে বল দেখি? বাম পক্ষ 1 প্লাস tan স্কয়ার থিটা, আমি কিন্তু মান বের করে নিয়েছি। দেখ 1 প্লাস tan স্কয়ার থিটা মান বের করে নিয়েছি না? কত? এইটা না 5/4 বের করে নিয়েছি না? তাহলে রুটটা না দিলে হয়ে যাবে। কি বুঝতে পারলে নাই? তাহলে তোরা তো এরকম করতে পারবি না, আমি তো এখানে করে, তোদের কিন্তু দেখাতে হবে, তোদের কি না নিয়ম মাফিক দেখাতে হবে। তাহলে আমরা কি করব? তারপরে কিন্তু যা হয়েছে টুকু হয়েছে, তারপরে লাইনে লিখবো আমি হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ থেকে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম। ঠিক আছে, 1 প্লাস tan স্কয়ার দিয়ে ওর মান বসাও। মান কত রে? মান তো লেখাই আছে আবার, 1 তো 1 হবে। তাহলে রুটগুলা হবে না, এই রুটগুলা হবে না, এই রুটগুলা হবে না, এই রুটগুলা হবে না, বুঝলে তো? তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে বাম পক্ষ থেকে 1 প্লাস tan স্কয়ার থেকে 1 to 1 প্লাস tan স্কয়ার, tan থিটা মান কত হচ্ছে? আমাদের বের হয়েছিল 1/2, tan থিটার জায়গায় 1/2 এর বাইরে স্কয়ার হলো, এখানে 1 হলো, 1 এর স্কয়ার 1 হলো, 2 এর স্কয়ার 4 হলো, লসও করলে কত হচ্ছে? 4 হচ্ছে, 4 একে 4 প্লাস 1 5/4। কত বেরলো? বাম পক্ষটা কত বেরলো? 5/4। তারা পাশে ডান পক্ষ করে দিই, যদি আমার জায়গা নেই। তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে রে? sec স্কয়ার থিটা। sec স্কয়ার মান কত বেরোচ্ছে আমাদের? রুট 5/2 বেরোচ্ছে। এর হচ্ছে স্কয়ার, তাহলে রুট 5 এর স্কয়ার কত রে? 5, আর 2 এর স্কয়ার কত? 4। দেখ বাম পক্ষ আর ডান পক্ষ মিললো না? নাই, মিলে গেছে। সুতরাং কি লিখবো এর নিচে? সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। কি বুঝা গেল? এটা তাহলে এইভাবে প্রসেসে করে দিলাম। এবার আমরা করব হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কি? cos θ = 0.6 হলে দেখায় যে 5 sin θ - 3 tan θ = 0। তার মানে cos θ মানটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? sin θ আর tan θ বের করতে। তাহলে এইভাবে এই প্রসেসে আমরা বের করব। এটা কি করব? আগে লিখি cos θ মান কত দেওয়া আছে রে? 0.6। এটাকে চেঞ্জ করলে কত? উপরে হবে 6, নিচে হবে 10 হবে। কাটাকাটি করে 2 দিয়ে কাটে কত হবে রে? 2 5 10। তাহলে কত দাঁড়াচ্ছে? 3/5। এই জন্য আমি ফাঁকাটা রাখছিলাম তোমার। হ্যাঁ, এইটা কোশ্চেনের জন্য ফাঁকা রাখছিলাম। হ্যাঁ, 3/5 হলো। তাহলে cos θ মানে আমরা কি জানি রে? ভূমি বাই প্রতিভুজ। ভূমিকে এখানে ভূমিকে রে, থিটা তো লেখাই আছে, ভূমিকে রে কিউ আর না, কিউ আর হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে কে?
পি আর হচ্ছে অতিভুজ। হ্যাঁ, কি বুঝা গেল? তাহলে আমরা ধরে দেখি লিখবো, ওই কথাটাই লিখবো। ধরি পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ আমরা তো লেখাই আছে, কোণ এ কিউ আর হচ্ছে 90 ডিগ্রি, কোণ পি আর কিউ হচ্ছে থিটা, আর এই মানগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, মানগুলো কিউ আর এর মান কত আছে 3k, কিউ আর এর মান কত দেওয়া আছে 3k, আর পি আর এর মান কত দেওয়া আছে এখানে 5k। কি বুঝা গেল? তারপর কি লিখতে হবে আমাদের, এটা বিষয় সেটা হয়ে গেছে আশা করি। তারপর লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি লিখবো? পিথাগোরাসের উপপাদ্য। কার মান বের করবো রে আমরা রে? আগের মতোই এটা বের করবো না, লম্ব। কি লম্ব বের করবো? তো লম্ব পি কিউ, আমার লেখা আছে পি কিউ রুট এটাই হবে, শুধু এই জায়গা মানটা চেঞ্জ হবে। তাহলে পি আর এর মান কত দেওয়া আছে? পি আর এর মান কত আছে 5k, এখানে ছিল 25, তাহলে এখানে কত হবে 5k স্কয়ার। আর ওটার মান কত দেওয়া আছে 3k, তাহলে এখানে কত 3k স্কয়ার। ঠিক আছে, তাহলে 5 এর স্কয়ার কত রে 25k স্কয়ার, 3 এর স্কয়ার কত 9k স্কয়ার। তাহলে 25 থেকে এটা বাদ দিলে কত হবে 16k স্কয়ার। 16 মানে কত রে 4k। কি বুঝা গেল? এগুলো মান আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এইবার যেটা চাইছো সেটা বের করতে বলো। কি চাইছে? বাম পক্ষ দেওয়া আছে, তাহলে আমার তো এখানে জায়গা আমি এদিকে করছি, এটা নিজেই পারবি তো, একই জিনিস। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে দিতে পারিস। বাম পক্ষ দিয়ে কি দেওয়া আছে 5 sin থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, রে 3 tan থিটা। দেখ ভালো করে বুঝবি, 5 ইনটু sin থিটা। sin থিটা মানে কি জানি আমরা? sin থিটা কি জানি রে? হ্যাঁ, sin থিটা মানে কি জানি? sin থিটা লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি পি কিউ, আর অতিভুজ হচ্ছে কি পি আর, মাইনাস 3 tan থিটা। tan থিটা মান কত? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি পি কিউ, আর ভূমি হচ্ছে কি কিউ আর। মান বসা, তাহলে 5 ইনটু কিউ আর পি কিউ, পি কিউর মান কত? পি কিউর মান কত রে 4k, আর পি আর এর মান কত? পি আর মান কত রে 5k। তাহলে মাইনাস 3 ইনটু পি কিউ, পি কিউর মান কত? পি কিউর মান কত রে 4k, আর কিউ আর মান 3k। এবার দেখ দেখ কে কে কাটবে, কে কে কাটবে, এই 3 আর 3 কাটবে, গুণ অবস্থা থাকলে কাটবে, 5 আর 5 কাটবে, তাহলে কি পড়ে থাকবে এখানে 4 মাইনাস 4। 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0। এটাই হচ্ছে কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, ডান পক্ষ ব্র্যাকেটে তোমার। কি বুঝা গেল? এইভাবে করতে, এটা আবার উচ্চারণ আমরা এইভাবে সব করব। আর কেউ যদি অন্যভাবে চাইস তাহলে তো ওই যে আবার ওই স্কয়ারের যে সূত্রটা আছে সেটা ওইভাবে করতে হবে, আর নাহলে এটা পরে ঢুকে নিতে পারবে। তার পরের কোশ্চেন 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে যদি cot a = 4/7.5 হয় তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কয়ার a = cosec স্কয়ার a। এবারে দেখ আমি কেন পি কিউ আর ধরলাম, এবার দেখ এ চলে আসলো না কোনটা? তাহলে তুই যদি এখানে এ বি সি লিখতিস তাহলে তোকে এ কোণ ধরে করলে এটাকে ভূমি, এটা তুমি যে ঝামেলা যাবে কিনা, সেটা তোকে পি কিউ আর ধরতেই হতো। ওই জন্য আমি অলরেডি আগে পি কিউ আর ধরে নিচ্ছি, এ বি সি ধরলাম না। বুঝা গেল বিষয়টা? আর পরেরটা যে 8 নাম্বারটা দেখ সাইন সি আছে, তারা সি কোণ দিয়ে, মানে তোর থিটার জায়গায় এবার হচ্ছে সি, আর এই 7 নম্বর কোশ্চেনটাতে থিটার জায়গায় কি হবে এ, এই কোণ ধরে করব। বুঝা গেল বিষয়টা? তাহলে আমরা কি করব, ওইভাবে করতে হবে। এটা মেশাচ্ছি। 7 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে cot a এখানে কত রে 4/7.5। ভালো করে বুঝিস রে, পয়েন্টটা ওটা উপরে 4, এই 10 উপরে চলে 10 বাই কত হবে এটা? তাহলে কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 15 5 কত 75, 5 দুগুণা 10, তাহলে কত হচ্ছে রে 8/15 আর যাবে কি? তাহলে cot থিটা আর cot a এখানে ছবিটা এটাই থাকবে, শুধু থিটার যা কত হবে রে a, এটা যা কত হবে a, বাকি সব সেম থাকবে, এটা লেখাটাও সেম থাকবে। তাহলে চেঞ্জ হবে, একটু দেখা যাচ্ছে। তাহলে cot থিটা আমরা কি জানি রে, cot থিটা গেলে কি হয় ভূমি বাই, মানে tan এর উল্টা। হ্যাঁ, ভূমি বাই লম্ব, ভূমিকে এখানে কিউ আর লম্বকে পি কিউ। ঠিক আছে,
তাহলে আমরা কি লিখবো, ধরি দিয়ে ধরি পি কিউ আর একটি সমকোণ দেব, যার কোণ এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা আমরা এখানে থিটা লিখছি না, থিটা হবে না, এবার থিটা যায় কি হবে ই হবে, থিটা যায় কি হবে এ। তারপর হচ্ছে কিউ আর কি আছে, কিউ আর তো আছে, তাহলে কিউ আর এর জায়গা কত হচ্ছে আমার 8 কে, ওখানে পি আর ছিল, পি আর না কিউ আর, এবার হবে কত এখানে কিউ আর কত 15 কে। তারপরে কি লিখবো আগের মতোই, হ্যাঁ কি লিখতে হবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, ওটা কথা তোকে লিখতেই হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লিখলাম। কার মান বের করবো বল দেখি, আমরা অতিভুজটা জানি না, এটার মানও জানি, এটার লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি না, পি আর এর মান জানি না, তাহলে পি আর এর মান লম্ব অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব বলতে পি কিউ স্কয়ার যোগ ভূমি বলতে হচ্ছে কিউ আর এর স্কয়ার, ঠিক আছে, পাশে একক মান বসাই, পি কিউ এর মান কত, এখানে পি কিউ ভুল হয়েছে না, কার মান দেওয়া আছে রে, অতিভুজ তো বের করতে হবে না, ঠিক আছে, কিউ আর কেন পি কিউ লিখতে হবে, তুমি কিউ আর লিখে দিছো কোথায় রে, এটা কি হবে কিউ আর কি হবে, ঠিক আছে ওটা কিউ আর ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে পি কিউ হবে, হ্যাঁ এইটা উপরে ঠিকই লিখছি, ঠিক আছে এবার, হ্যাঁ তাহলে পি কিউ আর আছে 15 কে এর স্কয়ার যোগ কিউ আর কত 8 কে এর স্কয়ার, পাশে একক, তাহলে 15 স্কয়ার কত রে 225 কে স্কয়ার প্লাস 8 এর স্কয়ার 64 কে স্কয়ার, তাহলে কত হবে যোগ করলে 4 9 কে স্কয়ার তো হবে 6 7 8 2 8 9, তারপর কোন রে হলো নাকি 2 8 9 কার 17 পেয়ে গেলাম, তো আমরা অতিভুজ পেয়ে গেলাম। এবার যে জিনিসটা চাইছে সেটা আমরা বের করি, কার মান চাইছে cos a, দেখ cos a, cos এর মানে কি জানি রে আমরা রে, ভূমি বাই অতিভুজ, ভূমি কি এখানে আচ্ছা লিখে দিই কিউ আর আর অতিভুজ হচ্ছে কি পি আর, লিখে দিই মান বসাই, কিউ আর মান কত রে, কিউ আর মান কত, কিউ আর মান 8 কে আর পি আর মান কত হলো 17 কে, কে কাটবে তাহলে 8 বাই কত হবে 17, ঠিক আছে। তারপরে কি চাইছে, রে cosec মানে হচ্ছে sin থিটা ঋণাত্মক, মানে অতিভুজ বাই কি লম্ব, হ্যাঁ অতিভুজ কে রে ডাইরেক্ট বসাচ্ছি, অতিভুজ কত 17 কে দিচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ অতিভুজ বাই কি হবে লম্ব হচ্ছে কি রে পি কিউ এর মান কত, পি কিউ এর মান হচ্ছে কত 15 কে, কি বুঝাল বিষয়টা, একবারে দিলাম, কারণ লেখার ইচ্ছে লিখতে পারিস, তাহলে থাকছে কত 17/15, এটা দুটো অ্যানসার হয়ে গেল। আরো চাইছে তোকে দেখাতে বলছে কি 1 + cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে বাম পক্ষ দিয়ে কোথায় লিখবো, আছে এই পাশে লিখি, এদিকে তো জায়গা নেই মানেছি, এদিকে লিখছে, হ্যাঁ বাম পক্ষ দিয়ে কি আছে 1 + cot স্কয়ার, 1 + cot স্কয়ার a, দেখ রে তাহলে 1 + cot থিটা মান কত রে, cot থিটা মান তো বের করে নেই, তাহলে তো খাটনি করতে হচ্ছে, cot থিটা ইকুয়াল টু কি হয় এখানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে কি ভূমি মান কত করেছে, কিউ আর মান কত 8 কে, আর লম্ব হয়, আমি কেন এটা খাটনি করছি, আমার তো মান বের, cot এর মান তো বের করে আছে না, কোশ্চেনে তো দেওয়া আছে রে, হ্যাঁ আর তো দুয়াই আছে, ভূমি বাই হ্যাঁ কিউ আর মান আছে, এই ভূমি এটা দেওয়া আছে, আর কোনো তো দেওয়াই আছে, তাহলে আমার লাভ নাই, তাহলে 1 + কত হবে 8 ও স্কয়ার আছে না, স্কয়ার হবে 8 এর স্কয়ার কত রে 64, 15 স্কয়ার 225, তাহলে কত হচ্ছে লসাগু করলে 225, 2 এখানে হবে 225 প্লাস 64, তাহলে কত হচ্ছে বল দেখি, যোগ করলে কত হবে রে, একটাই বললাম না 289 বাই 225, তাহলে 289 কার বর্গমূল 17, 25 কার রে 15, ওইটা তো চাইনি, বর্গমূলটা এইটাই তো স্কয়ার তো নাই, হলো এটা হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ করতে হবে, আমার তো ওইদিকে জায়গা এদিকে করছে, হ্যাঁ তাহলে ডান পক্ষ কি চাইছে cosec স্কয়ার, cosec এর মান কত বেরিয়েছে আমাদের 17 বাই কত রে 15,
17/15 যত স্কয়ার আছে তাহলে এবারও কি হবে স্কয়ার 17 স্কয়ার কত 289 15 স্কয়ার কত 225 তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল সুতরাং দেখি লিখব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত বুঝা গেল তারপর 8 নাম্বার কোশ্চেন কি আছে sin c ইকুয়াল টু 2/3 হয় তবে cos c আর cos c ইনটু cosec c এর মান মানে গুণ অবস্থা বের করতে বলছে তাহলে আবার তোকে এই খাটনি করতে হবে ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমাদের 8 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে sin c বুঝিস রে sin c ইকুয়াল টু হচ্ছে 2/3 sin c গেল 2 sin থিটা আমরা কি জানি রে sin থিটা গেল কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে কে pq আর অতিভুজ হচ্ছে কে pr ঠিক আছে তাহলে এটা লিখবো শুধু এখানে a এর জায়গায় এবার কি হয়ে যাবে এবার c a অ্যাঙ্গেলের জায়গায় কি হয়ে যাবে c হয়ে যাবে তাহলে কি লিখবো pq আর একটা সমকোণী ত্রিভুজ 90 এই কোণটা 90 আর ওই কোণটা কত হবে a এর জায়গায় কত হবে c এর মানগুলো বসাই প্রথমে মান দেওয়া আছে কত pq এর মান কত হচ্ছে 2k একক তার pr এর মান কত দেওয়া আছে 3k একক ঠিক আছে তারপরে তো তোকে কি করতে হবে পিথাগোরাস তো করতে এটা কমন জিনিস হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাবো কার মান বের করব রে আমরা লম্ব আর অতিভুজ পেয়ে গেছি ভূমি বের করব কিউ আর বের করব ভূমি ইকুয়াল √ওভার কি অতিভুজ স্কয়ার pr স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার pq এর স্কয়ার পাশে একক তাহলে কত হবে রুট pr এর মান কত 3k এর স্কয়ার আর এটা মান কত রে 2k এর স্কয়ার তাহলে কত হচ্ছে 3 এর স্কয়ার 9k স্কয়ার 2 এর স্কয়ার কত রে 4k স্কয়ার তাহলে কত দাঁড়াচ্ছে বিয়োগ করলে রে 9 থেকে 4 বাদ দিলে 9 থেকে 4 বাদ দিলে কত 5k স্কয়ার তাহলে কত হচ্ছে √5k রুট থাকে আছে কিন্তু √5 কত হচ্ছে k এবার আমাদের মান বের করতে বলছে sin c cosec c হলো cos c cosec c দেখ রে cos c মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ভূমিকে রে qr আর অতিভুজকে রে pr ইনটু সে cosec c মানে অতিভুজ সাইনের উল্টা মানে অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে কি pr আর লম্ব হচ্ছে কি pq মান বসাই qr এর মান কত রে qr এর মান হলো √5k pr এর মান 3k ইনটু pr এর মান কত 3k আর pq এর মান কত 2k তাহলে এই 2 কাটবে এই কে কাটবে এই 3 কাটবে आंसर দেখতে রে এরকম আছে না নাই √5/2 এটা হলে তো আমাদের ব্রড কোশ্চেন শেষ এবার শর্ট কোশ্চেন আছে ঠিক আছে এবার শর্ট কোশ্চেন মুখে মুখে ফটাফট হয়ে যাবে তোরা সব পারবি তো প্রথম যে 9 এর 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ 9 এর 1 নাম্বার এটা তাহলে মিশাচ্ছি তাহলে সুবিধা হবে 9 এর 1 নাম্বার ভালো করে বুঝবি দেখি মনে আছে কিনা বলছে 10 এর মান সর্বদা 1 এর অপেক্ষা বড় বল ঠিক হবে না ভুল হবে 10 এর মান সর্বদা 1 এর থেকে বড় আমি যখন বুঝাইছিলাম তখন কি বলছিলাম বড় হতে পারে আবার ছোট হতে পারে দেখ 10 এ মনে করে এটাই এ সাপোজ ধর এটা মান 4 এটা হচ্ছে 3 ব্যাখ্যা করছি তাহলে হচ্ছে tan থিটা tan a এর মান হচ্ছে কত লম্ব বাই ভূমির লম্ব হচ্ছে 4/3 এই ক্ষেত্রে এর মানটা 1 এর থেকে কি হবে বড় 1 এর থেকে কি হবে বড় ইন কেস যদি এটা 4 না হয়ে এটা 3 হয় এটা 4 হয় তাহলে কত হচ্ছে tan a ইকুয়াল কত হবে রে হ্যাঁ 3/4 সেই ক্ষেত্রে 1 এর থেকে কি হবে তাহলে বড় হতে পারে আবার ছোট হতে পারে তাহলে সর্বদা যে কথা বলছে এটা ভুল যদি বলতো tan থিটা tan এর মান 1 এর থেকে বড় হতে পারে তাহলে কিন্তু সত্য কিন্তু যখন বলছে সর্বদা মানে কি সব সময় হবে
এটা মানে ভুল বলছে, তাহলে প্রথম অ্যান্সারটা কি হবে? মিথ্যা। তাহলে 2 নাম্বার কোশ্চেন বলছে কটের মান 1 এর অপেক্ষা ছোট হতে পারে। হ্যাঁ, কটের মান এটাও সেম জিনিস, একই ব্যাখ্যা। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে যদি এটা ভূমি হয়, এটা লম্ব হয়, তাহলে এটা 3/4 হচ্ছে, সেক্ষেত্রে 1 এর থেকে ছোট হচ্ছে। কিন্তু এটা যদি 4 হয়, এটা 3 হয়, তাহলে 4/3 সেক্ষেত্রে কি হচ্ছে? 1 এর থেকে বড় হয়ে যাবে কিনা? তাহলে বড় হতে পারে, আবার ছোট। 10 এর মানটা, 10 আর কটের মানটা একই অ্যান্সার হবে। কখনো 1 এর থেকে বড় হবে, কখনো 1 এর থেকে ছোট হবে, দুটাই জিনিস হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? মিথ্যা। তারপরে 3 নাম্বারটা দিবি। হ্যাঁ, 3 নাম্বারটা কি আছে? একটি কোণ থিটার জন্য sin থিটা ইকুয়াল টু 4/3। বল sin থিটা ইকুয়াল টু বলছে sin থিটা ইকুয়াল টু 4/3। ঠিক বলছে না ভুল বলছে? বল কি দেখে বুঝলি ভুল? দেখ, এটা 3, এটা 4, এটা তাহলে কত? 5 হবে, হবে কি না? তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব সবসময় অতিভুজতে কি হয়? ছোট হয়। উপরে লম্ব হয়, নিচে অতিভুজ হয়, তার মানে নিচের মানটা সবসময় কি হবে? বড় হবে, আর উপরের মানটা সবসময় কি হবে? ছোট হবে। কার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে আর কার ক্ষেত্রে? কসের ক্ষেত্রে। তাহলে ঠিক বলছে না ভুল বলছে? দেখেন, উপরে আছে বড়, নিচে কি আছে? ছোট। তাহলে এটা সত্য হবে মিথ্যা হবে? মিথ্যা, এটাও মিথ্যা। তারা 4 নাম্বার কোশ্চেন বলছে একটি কোণ আলফা এর জন্য sec আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। বল হতে পারে না নাই? 12/5 হতে পারে না নাই? দেখ ভালো করে বুঝিস। cos থিটা ইকুয়াল টু কি হয়? ভালো করে বুঝি রে। cos থিটা ইকুয়াল টু কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমিটা সবসময় ছোট হয়, অতিভুজ সবসময় বড় হয়। আর sec থিটা কি হয়? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা কি হবে? বড়, আর ভূমিটা কি হবে? ছোট। তাহলে উপরে কি হবে? বড়, নিচে কি হবে রে? ছোট। তাহলে এখানে বলছে sec আলফা ইকুয়াল টু কত? 12/5 কত রে? 5। তাহলে উপরে বড়, নিচে ছোট। ঠিক কন্ডিশন আছে না ভুল আছে? কি আছে? ঠিক আছে। মানে এটা মানে আমরা কি জানি? অতিভুজ বাই কি? ভূমি। তাহলে অতিভুজ তো বড় হয়, ভূমি তো কি হয়? ছোট হয়। তার মানে এটা ঠিক বলছে, তাহলে এটা কি হবে? সত্য। তাহলে 5 নাম্বার কোশ্চেন বলছে বিটা, একটি কোণ বিটা, হ্যাঁ, এর জন্য cosec বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে কিনা? cosec বিটা বলতো 5/13 হতে পারে কিনা? দেখ, cosec বিটা মানে কি জানি? লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। cosec বিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে অতি বাই কি? লম্ব। অতিভুজ সবসময় কি হয়? লম্ব থেকে বড় হয়। কারণ উপরের মানটা বড় হয়, নিচের মানটা কি হয়? ছোট হয় সবসময়ের জন্য। কিন্তু তাহলে ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে? ভুল দিচ্ছে। তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। তাহলে 6 নাম্বার কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। আরে কি বলছে? একটি কোণ থিটার জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হবে। কি হবে না নাই? cos থিটা ইকুয়াল টু 3/5। cos থিটা মানে কি জানি রে? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখ, ভূমিটা কি হয়? ছোট হয়, অতিভুজটা কি হয়? বড় হয়। আমার যে কোশ্চেনটা তো ওই টাইপ প্রায়। তাহলে উপরে ছোট, নিচে বড়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ঠিক আছে। তাহলে আমাদের এমসিকিউ মানে প্রথম পার্টে যেটা ছিল সবগুলা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা ডিগ্রির পার্টগুলো করব। আজকে এতটুকু।